ইবনু আব্বাস রাই হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের উদ্দেশ্যে যখন দাঁড়াতেন তখন দোয়া পড়তেন, হে আল্লাহ, আপনারই জন্য সমস্ত প্রশংসা, আপনি আসমান, জমিন ও এ দুয়ের মাঝে বিদ্যমান সবকিছুর নিয়ামক এবং আপনারই জন্য সমস্ত প্রশংসা। আসমান, জমিন এবং তাদের মাঝে বিদ্যমান সবকিছুর কর্তৃত্ব আপনারই। আপনারই জন্য সমস্ত প্রশংসা। আপনি আসমান ও জমিনের নূর। আপনারই জন্য সমস্ত প্রশংসা। আপনি আকাশ ও জমিনের মালিক, আপনারই জন্য সমস্ত প্রশংসা। আপনি চিরসত্য। আপনার ওয়াদা চিরসত্য, আপনার সাক্ষাৎ সত্য, আপনার বাণী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নাবিগণ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিয়ামত সত্য। ইয়া আল্লাহ, আপনার নিকটে আমি আত্মসমর্পণ করলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার উপরেই তাওয়াক্কুল করলাম, আপনার দিকেই রুজু করলাম, আপনার সন্তুষ্টির জন্যই শত্রুতায় লিপ্ত হলাম, আপনাকেই বিচারক মেনে নিলাম। তাই আপনি আমার পূর্বাপর ও প্রকাশ্য গোপন সব অপরাধ ক্ষমা করুন। আপনি অগ্রপশ্চাতের মালিক। আপনি ব্যতীত সত্য প্রকৃত কোন ইলাহ নেই, অথবা আপনি ব্যতীত প্রকৃত কোন সত্য মাবুদ নেই। সহিহ বুখারী অধ্যায় 19 হাদিস নম্বর 1120।